আচ্ছা, এবার দেখো আমরা অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ গত ক্লাসে করেছি। আমরা এখানে 5টি নিয়ম দিয়েছি, কিছু ব্যতিক্রমী নিয়ম। এটি অক্সিলারি ভার্বযুক্ত এবং অক্সিলারি ভার্ব ছাড়া। তো এখানে দেখো, এখানে আমরা অনেকে বুঝতে পারি না যে এই যে সাবজেক্টের পরে মাস্ট আছে, ঠিক না? মাস্ট কিন্তু অক্সিলারি ভার্ব। মাস্ট কি অক্সিলারি ভার্ব, কারণ আমি যার ওয়াজ ওয়ার ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে আপনার তোমার মাস্ট, এটা একটা অক্সিলারি ভার্ব। তো সে যেহেতু মাস্ট অক্সিলারি ভার্ব, তো সেহেতু আমি কী করবো, মাস্টটা আমি আগে নিয়ে আসবো। মাস্ট বাক্যটা হাবোধক, এই জন্য আমাদের নেগেটিভ করতে হবে, নাবোধক করতে হবে। এই জন্য আমি অ্যান্টি দিব, মাস্টেন্ট। তারপরে কি কি দিব, সাবজেক্ট দিব, ঠিক না? কি দিব, সাবজেক্ট। সাবজেক্ট হলো উই, মাস্টেন্ট উই। তারপর বাকি অংশ কি, গো টু স্কুল, মাস্টেন্ট উই গো টু স্কুল। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে মাস্টটা অক্সিলারি ভার্ব, এই জন্য মাস্টটা আমরা আগে নিয়ে আসছি। বাক্যটা হাবোধক, এই জন্য অ্যান্টি দিয়েছি। সাবজেক্ট উই, এই জন্য উই দিয়েছি। তারপর বাকি অংশ গো টু স্কুল, তাহলে বাকি অংশ গো টু স্কুল দিয়েছি। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। এবার দেখো, দে ওড নট গো টু স্কুল। ওড নট, এখানে ওডটা হলো অক্সিলারি ভার্ব, এই জন্য কী করবো, আমি ওডটা আগে নিয়ে আসবো। ঠিক আছে, ওট হলো অক্সিলারি ভার্ব, এই জন্য ওটটা আগে নিয়ে আসছি। বাক্যটা নট আছে বা নেগেটিভ, এই জন্য ওটের পর নট আমরা দিব না, সাবজেক্ট দিব। সাবজেক্ট হলো দে, তাহলে ওট দে। তারপরে কি বাকি অংশ কি, গো টু মার্কেট, গো টু মার্কেট। তারপরে কি লাস্টে একটি প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে কি হলো, ওট দে গো টু মার্কেট। তারপর দেখো, আই কুড হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম বা সাহায্য করতে পারতাম। তাহলে কুডটা হলো এখানে অক্সিলারি ভার্ব, এই জন্য কুডটা আমি আগে নিয়ে আসছি। বাক্যটা হাবোধক, এই জন্য অ্যান্টি দিলাম। কুডেন্ট, সাবজেক্ট হলো আই, এই জন্য আমি আই দিলাম। কুডেন্ট আই। তারপরে কি বাকি অংশ কি, হেল্প দ্য পোর। লাস্টে একটি প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো, আই টুক কফি ইয়েস্টারডে, ইন্টারগেটিভ সেন্টেন্স করতে বলছে, ঠিক না? তাহলে এখানে যেহেতু সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নাই, সেহেতু আমি টেন্স দেখব। তাহলে টেন্স হলো, এখানে আছে টুক, তা আমরা জানি টেক, টুক, টেকেন, ঠিক না? টেক, টুক, টেকেন, ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3। তাহলে এখানে ভার্বের 2 টুক আছে, ঠিক না? এখানে ভার্বের 2 আছে, ঠিক না? তাহলে টুক থেকে ভার্বের 2 আছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা সবার জন্য ডিড নিয়ে আসবো, এই জন্য ডিডটা আমি আগে আনলাম। বাক্যটা হাবোধক, এই জন্য অ্যান্টি দিলাম। সাবজেক্ট আই দিলাম। লাস্টে কী দেখব, ডিডেন্ট আই, তখন টুক হয়ে যাবে টেক। Didn't I take coffee yesterday? COFFE, coffee yesterday। ঠিক আছে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। এখন প্রশ্ন করতে পারো, স্যার এখানে টুক ছিল, এখানে টেক দিলেন কেন? কারণ এই যে ডিড পাস্ট টেন্সের কাজ করেছে, যেহেতু ডিড পাস্ট টেন্সের কাজ করেছে, এই জন্য এখানে আমি আর টুক দিব না, আমি টেক দিব, ভার্বের 1 হয়ে যাবে। ঠিক আছে, এই ডিডটা এখানে ভার্বের 2 এর কাজ করেছে, পাস্ট টেন্সের কাজ করেছে, এই জন্য টেক হয়েছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ?